আসসালামু আলাইকুম জান্নাতি পথের সুপ্রিয় দর্শক, আজ থেকে শুরু করতে চলেছি খলিলুল্লাহ আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী। আজকের এই এপিসোডের মধ্যে আমরা জানতে পারব কি করে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা মাবুদ, সহস্র ছোট বড় অনেকগুলো মূর্তি কি করে ভেঙে ফেলে দিয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সেদিন ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ের মেলার দিন। সেখানে একটা সুন্দর মেলা লেগেছিল। সেই মেলার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় দলে দলে অংশগ্রহণ করতেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ের অনেক লোক, ছোট বড় অনেকগুলো লোক, সবাই আশা করতেছিল যদি আমরা এই ইব্রাহিমকে আমাদের এই মেলার মধ্যে নিয়ে যেতে পারি তাহলে ইব্রাহিমের যে ঈমান সেই ঈমান নষ্ট হয়ে যাবে। আজ থেকে এই মেলাতে যাওয়ার পর থেকে ইব্রাহিম আর এ কথা বলতে পারবে না যে আমি তোমার মূর্তিগুলোকে ভালোবাসি না, তোমার মূর্তিগুলো খারাপ, তোমার মূর্তিগুলো মিথ্যা মাবুদ। এলাকার অনেক ছেলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে জিজ্ঞাসা করিল, হে ইব্রাহিম, চলো আমরা সবাই মিলে মেলাতে যাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সবাইকে এই বলে বাধা করলেন যে আজকে আমার শরীরটা ভালো নয়, তোমরা মেলাতে যাও, আমি মেলাতে যেতে পারবো না। পরে যখন সমস্ত লোক মেলাতে চলে গেল, এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম সেই মূর্তির ঘরের ভিতরে আসলো, যে ঘরের ভিতরে অনেকগুলো মূর্তি ছিল। ওর মধ্যে ছোট বড় অনেক মূর্তি ছিল, মূর্তিগুলো দেখার মতন ছিল। তার মধ্যে একটা মূর্তি অনেক বড় মূর্তি ছিল, এটা বললেই চলে যে ওই ঘরে যত মূর্তি ছিল সমস্ত মূর্তির থেকে একটি বড় মূর্তির ঘাড়ের উপরে একটি কুরুল রাখা ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মনের ভিতরে অনেক রাগ গোসা ছিল। তিনি তো আগে থেকেই এই মূর্তিগুলোকে ভালোবাসতেন না, উপর থেকে তার মনের ভিতরে একটা প্রচণ্ড রাগ ছিল যে এই মূর্তিগুলোর জন্যই আমার সম্প্রদায় এই কাফির কাজের মধ্যে, এই শিরকি কাজের মধ্যে লিপ্ত হয়। যদি এই মূর্তিগুলোর আমি দফাকে রফা করে দেই তাহলে আর এদের ঝামেলা থাকিবে না। এই বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই বড় মূর্তিটির ঘাট থেকে কুরুলটি নিয়ে একে একে করে সমস্ত মূর্তির কল্লা, মাথা, হাত, পা, বিভিন্ন জায়গা বেজায়গার মধ্যে আঘাত করে সবগুলোকে ভেঙে চুরমার করে ফেলল এবং অবশেষে ওই বড় মূর্তিটার ঘাড়ের মধ্যে কুরুলটা রেখে দিল এবং সেখান থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে এলো। এরপর যখন মেলা শেষ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত সম্প্রদায় বাড়িতে ফিরে এলো এবং এদের মধ্যে কেউ ওই মূর্তির ঘরের ভিতরে গিয়েছিল, গিয়ে দেখে ওখানে ঘরের ভিতরে মূর্তিগুলো ছারখার হয়ে গিয়েছে, ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এবারে সবাই চিন্তা করতে লাগলো কে এই কাজ করেছে। সবার মনের ভিতরে একটাই চিন্তা যে এটা অবশ্যই এই কাজ করনেওয়ালা ইব্রাহিম ছাড়া তো আর কেউ নেই। এই ইব্রাহিমে আমাদের এই মূর্তিগুলোর বুরাই বয়ান করে, খারাপি বয়ান করে, এদের কোনো মূল্য দেয় না, এদের কোনো সম্মান করে না। তাই সবাই মিলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে আনলো যে ইব্রাহিম, তুমি দেখো তো এটা কি কাজ করেছো, এর থেকে খারাপ কাজ আর কি হইতে পারে, বলো তুমি কেন ভেঙেছো। ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে না, আমি আসলে এই মূর্তিগুলোকে ভাঙি নাই। তখন তার সম্প্রদায় ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, তাহলে কে এই মূর্তিগুলো ভেঙেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ওই তো দেখো বড় মূর্তিটার ঘাড়ের মধ্যে কুরুল রয়েছে, নিশ্চয়ই এই সমস্ত কাজ করেছে, না হলে আমি কেন এই মূর্তিগুলোকে ভাঙতে যাব। ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় বলতে লাগলো যে না না, এই বড় মূর্তির কাজ না, এটা তুমি নিশ্চয়ই করেছো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, দেখো এই মূর্তিগুলো নিজেকে নিজে রক্ষা করতে পারে না, নিজের উপরে আঘাত আসলে তারা রক্ষা করতে পারে না, এমনকি গায়ের মধ্যে যদি একটা মাছি পড়ে তবু এই মূর্তিগুলো রক্ষা করতে পারে না। এরা কি করে তোমাদের মাবুদ হতে পারে, তোমাদের কি করে সৃষ্টিকর্তা হতে পারে? এই কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল তখন তার সম্প্রদায় একেবারে নিশ্চুপ হয়ে গেল, তাদের আর উত্তর দেওয়ার মতন কোনো শব্দ ছিল না। প্রিয় দর্শক, দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কীরকম মুজাহিদানা কাজ করেছিলেন এবং কীরকম উত্তর দিয়েছিলেন তার সম্প্রদায়কে, যে তার সম্প্রদায় আর মুখ খুলতে পারে নাই, কোনো কথাও বলতে পারে নাই। তাই প্রিয় দর্শক, আমাদের মূর্তি পূজা থেকে বাঁচতে হবে। মূর্তি পূজা শিরকি কাজ, এর থেকে বড় গুনাহ আর হইতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন সব গুনাহই তো মাফ করে দিতে পারে, কিন্তু শিরকি গুনাহকে কখনো মাফ করে না। এটাই আল্লাহ রব্বুল আলামিন
ঘোষণা করে দিয়েছেন। আমরা যে কোনো প্রকারেই হোক, যেভাবেই হোক, মূর্তি পূজা থেকে বেঁচে থাকব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে শিরকি গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।